আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের যে 9 দফা দাবি আছে, প্রথমত হচ্ছে সারা দেশে প্রায় 250-এর অধিক যে ছাত্রহত্যা হয়েছে, ছাত্রহত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে তার ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার যে নির্দেশদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সাথে আমরা বলতে চাই ওবায়দুল কাদের তার দলীয় ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে ছাত্র সমাজকে যেভাবে ক্ষতবিক্ষত করেছে, এর দেয় ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি তথ্য প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে যে জিম্মি করছে, এর দায় জনাব পলক আহমেদকে পদত্যাগ করতে হবে। আমরা আরও দেখতে পেয়েছি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে আন্দোলনতে যে শিক্ষার্থী আছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে ড্রাগ এডিক্টেড বলেছে। এই যে কুরুচিপূর্ণ বক্তব্য, আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার যে প্রক্রিয়া, এর জন্য জনাব আরাফাতকেও পদত্যাগ করতে হবে। পাশাপাশি আমরা বলছি যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী প্রত্যাহার করবে না, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে ছাত্র সমাজকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে, সোর্স দিয়ে, কোনো বাহিনী দিয়েই ছাত্র সমাজের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদেরকে থামানো যাবে না। মাঝখান থেকে কিন্তু ডিজিটালি ক্র্যাকডাউন করে পুরো বাংলাদেশের মানুষ যেমন ছত্রভঙ্গ ছিল, আমাদের সমন্বয়দের মধ্যে একটা সমন্বয়হীনতা ছিল। কিন্তু বর্তমান সময় আমরা স্পষ্ট বলছি যে 6 জন সমন্বয়কে ডিবিতে অস্ত্রের মুখে জিম্মি করে যে বিবৃতি দিয়েছে, তারা কিন্তু আজকে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের অনিচ্ছা সত্ত্বেও বিবৃতিতে সাইন করা হয়েছে। আমরা বলতে চাই এই যে আন্দোলন গত 2 মাস যাবত আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়ে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হয়েছে। এরকম আরও কঠোর কর্মসূচি আসবে যতদিন পর্যন্ত আমাদের উপর অব্যাহত হামলা চলবে, মামলা চলবে, গ্রেফতার চলবে। যদি আমাদের 9 দফা দাবি আদায় নিয়ে তালবানা করে, তালবানার একটা উদাহরণ যদি দেখেন আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুখ দেওয়া হয়েছে, কিন্তু যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ হিসেবে তারা উল্লেখ করে নাই। এই যে আমার ভাইরা শহীদ হয়েছে, কাদের আক্রমণে শহীদ হয়েছে, শহীদদের হত্যাকারীদের বিচার করা হয়েছে। যতদিন না পর্যন্ত আমার ভাইদের হত্যাকারীদের বিচার করা হবে, আমার শহীদ বারে যেই দাবি আদায়ের জন্য রাজপথে শহীদ হয়েছে সেই দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা শোকার্ত নই। তো সেই দিন আমরা শোকার্ত হবে যেদিন তাদের দাবি আদায় আমরা রাজপথে করতে পারবো। তাছাড়া আমাদের কোনোভাবেই রাজপথে সরাতে পারবে না ইনশাল্লাহ।